লোকে আমার শাশুড়িকে কিপ্টে বলে ডাকে। তার হাত থেকে টাকা খসানো ভীষণ কষ্টকর। আমি প্রায় আশেপাশের মহিলাদেরকে কানাঘষা করতে শুনেছি মায়ের ব্যাপারে। সেদিন আমাদের বাসার নিচে এক সবজিওয়ালা আসে। শাশুড়ি মা সবজিওয়ালার সাথে দাম নিয়ে ভীষণ তর্ক করেন। আমার যা আড়াল থেকে এসব দেখে বলল, এত কঞ্জুস মানুষ জীবনে কখনো দেখিনি, ওনার জন্যই পাড়ায় মুখ দেখানো যায় না। সামান্য সবজি নিয়ে কেমন দামাদামি করছে দেখো। আমি কিছু না বলে রান্নাঘরে চলে গেলাম। ফ্রিজ খুলতে দেখলাম ফ্রিজ ভর্তি প্রচুর সবজি রয়েছে। কিন্তু মা তাহলে আবার সবজি কিনতে গেলেন কেন? বাড়িতে সবকিছু শাশুড়ি মায়ের নিয়ম মেনেই হয়। তার মুখের উপর আমরা কেউ কোনো কথা বলি না, প্রচন্ড রাগী। আর যে কোনো জিনিস নিয়ে একটু খুঁতখুত করার অভ্যাস আছে তার। পুরোনো দিনের মানুষ, তাই আজকালকার ভেজাল জিনিসগুলো ওনার হয়তো পছন্দ হয় না, তাই একটু খুঁতখুত করে। এটা আমি একটু হলেও বুঝতে পারি। ততক্ষণে শাশুড়ি মা সবজি নিয়ে ভিতরে চলে এলেন। আমি তাকে কিছুই জিজ্ঞেস করলাম না। তিনি সবজিগুলো একটা ব্যাগে ভরে নিজের ঘরে চলে গেলেন। রাতে সবার খাবার শেষে টেবিল পরিষ্কার করার সময় শাশুড়ি মায়ের রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। আমি এগিয়ে গিয়ে দেখলাম মা সে সবজির ব্যাগটা কমলা বুয়ার হাতে দিচ্ছেন। কমলা বুয়া কাঁদতে কাঁদতে বলল, এসবের কি দরকার ছিল আম্মা? আপনি কেন আমার জন্য বাজার করেছেন? শাশুড়ি মা একটু রাগী স্বরেই বললেন, চুপ কর তুই। কালকে না বললি তোর ছেলের ভীষণ জ্বর, আর ছেলেটাকে আজকে ফেলে এই বাড়িতে এসে এত খাটাখাটুনি করছিস। বরটা তো তোদের খোঁজ খবর রাখে না। বিপদের সময় আমরা না দেখলে কি দেখবে? কালকে আর কাজে আসিস না, বাসায় ছেলের পাশে থাকিস, ছেলেকে ভালো মন্দ রেঁধে খাওয়াবি। আর হ্যাঁ, টাটকা সবজিগুলোই এনে দিয়েছি, ঘরের ফ্রিজ থেকে দিইনি। এমন দৃশ্য দেখে আমার চোখ দুটো মনের অজান্তেই ভিজে গেল। এর আগে চেহারার আড়ালে মানুষটা কত উদার, আর সবাই তাকে নিয়ে কি সব কথা বলে। সকাল ঘুম থেকে জেগে দেখলাম বড় যা থালা বাসন ধুতে ধুতে বিড়বিড় করে কি সব বলে যাচ্ছে। সকাল সকাল এত থালা বাসনগুলো আমাকেই পরিষ্কার করতে হচ্ছে। আর এদিকে আমার কঞ্জুস শাশুড়ি কামলা বুয়াকে ছুটি দিয়ে দিয়েছেন। আমি সবই বুঝি, এগুলো ইচ্ছে করে আমাকে খাটানোর ধান্দা। মহিলা ভীষণ দড়িবাজ। আমি যাকে বললাম ভুল বললে ভাবি। মা কমলা বুয়াকে কেন ছুটি দিয়েছে? কমলা বুয়ার ছেলের ভীষণ শরীর খারাপ, তার জন্য মা তাকে বাজার করেও দিয়েছে। আমরা আসলে মায়ের উপরে রাগটাকেই দেখি, কিন্তু মা ভেতর থেকে ভীষণ নরম আর উদার। অথচ দেখো, বাড়ির বউ হিসেবে বাসার বুয়ার বিপদ আপদের খবর আমাদের জানার কথা ছিল। এখনো অনেক কিছু শেখা বাকি আছে আমাদের মায়ের কাছ থেকে। এই বছর আমার ননদ আর দেবররা মিলে আমার আর ইফতির বিবাহ বার্ষিকীর আয়োজন করেছে। আগে থেকে কিছু না জানিয়ে এত আয়োজন করে ফেলেছে সবাই। কিছু আত্মীয় স্বজনদেরও দাওয়াত করেছে। আমি আর ইফতি আমাদের কিছু বন্ধু বান্ধবদেরও ফোন করে আসতে বললাম। কেক কাটার পর খাওয়া দাওয়া সেরে গিফট খুলতে বসেছি। পাশ থেকে আমার বান্ধবী রুমকি বলল, এক কাজ কর, শাশুড়ি দেখার আগেই দামি গিফটগুলো সব সরিয়ে ফেল। ওনার সম্বন্ধে যেমনটা শুনেছি উনি ভীষণ কিপটে আর খিটখিটে স্বভাবের। সব শাশুড়িগুলাই এমন। এসব দেখলে না আবার নিজের মেয়েদের জন্য সব নিয়ে যায় তোর কাছ থেকে, তাই দেখার আগেই সরিয়ে ফেল। আমি একটা হাসি দিয়ে বললাম, কখনোই না, সব শাশুড়িরা এক হয় না। আর উনি তো ওনার সবচেয়ে দামি সম্পদ ইফতিকে আমার হাতে তুলে দিয়েছেন। তার কাছে তো এই উপহারগুলো সব তুচ্ছ। ঘুমানোর আগে শাশুড়ি মা আমাকে তার রুমে ডেকে বললেন। আমি তখন আড়াল থেকে তোমার আর তোমার বান্ধবীর সমস্ত কথা শুনেছি। আমি একটু ভয় পেলাম। মা আমাকে ভুল বুঝলো না তো? মা আমার হাত দুটো ধরে বললেন, ভয় পেও না, আমি আমার ছেলের জন্য খাঁটি হিরে এনেছি। তাই তো এত বছর পরে আমার সংসারটা একই রকম রয়েছে। পৃথিবীতে সব মানুষ এক হয় না, আর সব শাশুড়িও এক হয় না। যদি সবাই একরকম হতো তাহলে পৃথিবীটা এত সুন্দর থাকতো না।